যারা পোস্ট আছে তারা একটু কেউ কথা বললে মিউট করে দিব। কোহস শুধু নামে না থাকলে হবে না, কাজ করতে হবে। আমরা যেটা বলছিলাম সেটা হলো আহ মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান, অর্থাৎ মুখের যে সমস্ত জায়গা থেকে আরবি অক্ষর উচ্চারিত হয় বা বের হয় সেই জায়গা হচ্ছে সেই অক্ষরের মাখরাজ। যে অক্ষর যেখান থেকে বের হবে সেই অক্ষর কি হবে, সেই মানে অক্ষরের মাখরাজ হবে সেই জায়গা। তো সেই হিসাবে আমরা মোট তিনটা জায়গা আমরা চিহ্নিত করি। একটা হচ্ছে দুই ঠোঁট, জিহ্বা, আর একটা হলো কণ্ঠনালী। এই তিনটা জায়গা থেকে মোট 28টি অক্ষর উচ্চারিত হয়। অথচ আরবি অক্ষর কয়টি? 29টি। উচ্চারিত হয় কয়টি? 28টি। তাহলে অনুচ্চারিত অক্ষর কোনটা? অনুচ্চারিত অক্ষর হচ্ছে আলিফ। আলিফ কেন উচ্চারিত হয় না? তার কারণ আমরা বলেছি যে নো সাইন নো সাউন্ড। বাংলা যেটাকে আমরা বলি যে অক্ষরের উপরে কোনো হরকত নাই। হরকত কি জিনিস? হরকত হলো জবর, জের, পেশ, এইগুলো হচ্ছে কি হরকত। তাহলে যে অক্ষরের উপরে হরকত নাই সে অক্ষরের উচ্চারণও নাই। এখন আলিফটা কিন্তু উচ্চারিত হয় না। কারণ কি? এর আলিফের উপরে কোনো চিহ্ন থাকে না, কোনো হরকত থাকে না। আলিফের উপরে যদি হরকত থাকতো তাহলে কি হতো? এটা হামজা হয়ে যেত। এটা ভালো করে খেয়াল করবেন। আলিফের উপরে হরকত থাকলে সেটা কি হবে? সেটা হামজা হয়ে যাবে। যেমন এটা কিন্তু আলিফ, কিন্তু আমি যখনই এটার উপরে জবর দিব তখন সেটা কি হবে? হুম তখন সেটা হামজা হয়ে যাবে। বুঝেছেন সবাই? তাহলে আরবি অক্ষর 29টি, তার মধ্যে উচ্চারিত হয় কয়টি? 28টি। কোন অক্ষর উচ্চারিত হয় না? আলিফ। কেন উচ্চারিত হয় না? কারণ আলিফের উপর নিচে কোনো হরকত থাকে না। যদি আলিফের উপরে নিচে কোনো হরকত থাকতো তাহলে সেটার আলিফ থাকতো না, সেটা কি হয়ে যেত? সেটা হামজা হয়ে যেত। তাহলে আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য হলো আলিফে কোনো হরকত থাকে না, হামজায় হরকত থাকে। এই হচ্ছে আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য। এখন আমরা চলে যাব সামনে। আমরা একটু খেয়াল করি এখানে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁট থেকে 4টি অক্ষর উচ্চারিত হয় 28টার মধ্যে, জিহ্বা থেকে 18টি, আর কণ্ঠনালী থেকে 6টি। এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা হলো আমরা কিন্তু ওই আলিফ বা তা সা এইভাবে মাখরাজের ধারাবাহিকতা আমরা ঠিক করি নাই। আমরা মাখরাজের ধারাবাহিকতা ঠিক করেছি হলো কিসের ভিত্তিতে? ঠোঁট থেকে বের হয়, ঠোঁট থেকে শুরু, কণ্ঠনালী থেকে গিয়ে শেষ। এইভাবে আমরা মাখরাজটা পড়েছি আর কি, পড়বো আর কি ইনশাল্লাহ। আমি আর একটা কথা বলে রাখি, সেটা হলো যেহেতু আমরা বাংলায় কথা বলি, যারা আরবিতে কথা বলে তারাও কিন্তু, আমরা বাংলায় যে অক্ষরগুলো ব্যবহার করি আরবিতে কিন্তু অনেক অক্ষরের সাথে আরবি বাংলা অক্ষরের কি আছে? মিল আছে। আর বাংলা কি শব্দ হতে হলে কি ব্যবহার হয়? বাংলা যদি শব্দ বানাতে চান অক্ষরের পাশাপাশি কি লাগে? এক দুইজন একটু কথা বলতে হবে। বাংলা অক্ষর, এটাকে যদি শব্দে কনভার্ট করতে চান, শব্দে রূপান্তর করতে চান, তাহলে কিসের প্রয়োজন হয়? একার আকার আকার রেখিকার হ্যাঁ, আকার আকার, রস্যিকার, রস্যকার এইগুলোর প্রয়োজন হয়, ঠিক না? জি। এখন বাংলায় যেমন আকার আছে
আরবিতে আকারের সেম সাউন্ড হয় কিসে? জবরে, জি ঠিক না? যেমন দেখেন, আমি যদি এখানে মিম আছে, মিমের উপরে জবর দিলাম, তাহলে কি হবে? ময়াকারে মা হবে, ঠিক কিনা? আমি যদি মিমের নিচে জেদ দিই, তাহলে ময় রস্যি মি হবে। আমি যদি মিমের উপরে পেশ দেই, তাহলে এটা কি হবে? ময় রস্যু মু। মু তার মানে আমাকে বাংলা একটা বর্ণকে বা কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়, কয়েকটা বর্ণকে শব্দে কনভার্ট করতে হলে আপনাকে কিসের ব্যবহার করতে হয়? আকার, রস্যিকার, রস্যুকার, এগুলো ব্যবহার করতে হয়। আরবিতে শব্দ করতে গেলে জবর, জের, পেশের ব্যবহার করতে হয়। আরবিতে শব্দ হতে হলে কি লাগে? জবর, জের, পেশ। বেশ এবার দেখেন একটা জিনিস, আমরা সূরা বাকারা শুরু করেছি কি দিয়ে? আলিফ লাম মিম। আমরা এখানে এগুলো কি শব্দ নাকি অক্ষর, কি বলি বলেন তো? হরফ এগুলো কিন্তু হরফ, এগুলো কিন্তু শব্দ না। কারণ কি? এই অক্ষরের উপরে কোনো হরকত নাই, কিন্তু আলিফের উপরে কোনো হরকত নাই, লামের উপরে কোনো হরকত নাই, কি আছে? মাদের চিহ্ন আছে। মিমের উপরে কি আছে? মাদের চিহ্ন আছে। আর এখানে একটা তাজদিদ আছে অন্য কারণে, গুন্নার কারণে। কিন্তু এটা আসলে এর প্রত্যেকটা এক একটা কি অক্ষর, এক একটা বর্ণ। এখানে আমরা প্রত্যেকটা বর্ণের উচ্চারণ করি, এই জন্য এগুলোকে আমরা কি বলবো না? শব্দ হরফ বলতে পারবো না। একইভাবে দেখেন আপনি ইয়াসিন, ইয়াসিন, ইয়ার উপরে কোনো হরকত আছে? না। ইয়া তো একটা বর্ণ, ইয়া একটা কি বর্ণ, বর্ণ সিনও একটা কি বর্ণ। বর্ণ তো ইয়াটা, এই বর্ণটা উচ্চারণ করতে গেলে দুইটা অক্ষর লাগে, ইয়া এবং আলিফ। এই জন্য এখানে এক আলিফ মাদ, আর এখানে একটা মাদ্দে লাজিম হওয়ার কারণে এখানে চার আলিফ মাদের চিহ্ন। কিন্তু এই দুইটাকে আমরা কোনোভাবেই শব্দ বলতে পারবো না, দুইটাকে আমরা কি বলবো? বর্ণই বলবো। এরকম কোরআনের মধ্যে 29টা সূরার শুরুতে এই ধরনের বর্ণ আছে, এগুলোকে বলা হয় হুরুফে হরফ মুকাত্তাআত। মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন বর্ণ। হুরুফে মুকাত্তাআত অর্থ কি? বিচ্ছিন্ন বর্ণ। তো সুতরাং আপনি মিমের উপরে যদি জবরজের পেশ না দেন, তাহলে এটাকে বর্ণ বানাতে পারবেন না। পারবেন? পারবেন না। এই জন্য আমাদের কি করতে হবে? অক্ষরগুলোকে জবরজের পেশ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি মিম বললাম, মিম বললে কি আমি হরকত, আমি কি মাখরাজ শিখতে পারবো? পারবো না। আমাকে কি করতে হবে? মিমের উপরে জবর হলে কেমন উচ্চারিত হয়, মিমের নিচে জের হলে কেমন উচ্চারিত হয়, মিমের উপরে পেশ হলে কেমন উচ্চারিত হয়, এইগুলো আমাকে জানতে হবে। আর আমরা যেটা প্রথমেই বলেছি যে আরবি অক্ষরের সাথে বাংলা অক্ষরের কি আছে? মিল আছে মিলস উচ্চারণের দিক থেকে। আরবি এবং বাংলা অক্ষরের সাথে অনেকটা উচ্চারণের দিক থেকে মিল আছে। তাহলে আমরা বলবো মামিমু। কি বলবো? সবাই বলেন মামি মু। মু তাহলে এখন মামিমু উচ্চারণের জন্য কিন্তু মাখরাজ জানা জরুরি না, কারণ আমরা মা এমনিতে উচ্চারণ করতে পারছি। একইভাবে বাবিবু, একইভাবে যেমন বাংলা ব, বি, বু। বলেন, আমি যদি এখানে বাবিবু বলি, তাহলে আপনি কি মনে করবেন এটা আরবি বললাম? আমি তো বাংলাও বলতে পারি, পারি না? তাহলে দেখেন এখানে কিন্তু কোনো পার্থক্য নাই, এখানে কোনো পার্থক্য নাই। আপনি এখানে যদিও লেখা আছে যে দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে, আপনি যদি দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত না করেন, তা আপনার বয়াকারে বাও তো উচ্চারণ হবে না। হবে? তা আপনি বয়াকারে বা যখন পড়েছেন ছোটবেলায়, তখন কি বাবা মার কাছে জিজ্ঞেস করেছেন না স্যারের কাছে জিজ্ঞেস করেছিলেন যে বা এটার মাখরাজ কি? বয়াকারে বা এটার কি কখনো মাখরাজ জিজ্ঞেস করেছেন? করেননি। তার মানে হচ্ছে আরবির সাথে বাংলার কিছু কিছু অক্ষরের কি আছে? উচ্চারণগত মিল আছে। তাহলে বাবিবু, ঠিক না? এরপর আমরা চলে যাব ওয়াও। এই ওয়াওটাই হচ্ছে আমাদের অনেকের সমস্যা হয় এই ক্ষেত্রে। এর আগে আমি আপনাদেরকে একটু বলি, দেখেন
আমরা একটু ক্লাসে যখন আসবো তখন Sorry? আমরা মিউট থাকবো, যারা কথা বলার তারা কথা বলবো। ক্লাসে আমরা মিউট থাকার চেষ্টা করব, দু একজন আমরা আনমিউট থাকবো কথা বলার জন্য। এখানে আমাদের যে অক্ষর, এই অক্ষরটা যখন জবর হয় অ এর উপরে, তখন আমরা কিভাবে উচ্চারণ করি? ওয়াও জবর ওয়া। ওয়াও জবর কি? ওয়া। এখন ওয়াও এর নিচে যখন জের হয় তখনই কিন্তু সমস্যাটা বাধে। কেউ কেউ বলি ওয়াও জের বি, আমরা কেউ বলি ওয়াও জের ভি, এইভাবে কিন্তু আমরা বলার চেষ্টা করি। এগুলো এইভাবে আমরা বলার চেষ্টা করি। আমি কিন্তু মানে তাজবিদের বইয়ের আলোকে বলছি না, আমি বলছি যেটা উচ্চারণে সহজ হয় সেটাই বলছি। আপনি যদি বলেন ডাব্লু ই, তাহলে এটার উচ্চারণ কি হয়? আয়ের আয়ের প্লুরাল কি? উই না? হ্যাঁ। জি। তো এখন আমরা যদি বলি ওয়াও জের উই, উই, তা আমার কি কিছুটা হলে তো হচ্ছে নাকি? হ্যাঁ। হুম অথচ আপনি যদি এইসব না করে যদি দুই ঠোঁট গোল করুন, তারপর দুটি আলাদা করুন, এভাবে শিখতে পারবেন? এইভাবে কিন্তু শেখা আরো কঠিন, বুঝতে পেরেছেন? ওইগুলো পরে শিখবেন, আগে আপনাদের কি করতে হবে? আগে পড়াটা শিখতে হবে, ঠিক আছে? তারপরে ইনশাল্লাহ আমরা শুধু আপনাদেরকে একটা লাইনে উঠাই দিব। তাহলে আমরা কি বলবো? ওয়া উই উ, ওয়া উই উ, সবাই বলি ওয়া উই উ, ওয়া উই ওয়া উই উ, ওয়া উই উ। এখন দেখেন, উ বলতে গিয়ে যদি আপনি উ বলেন, হামজা পেশ কি হয়? উ। উ এখন উ আর উ এক জিনিস না কিন্তু, তখন আবার কি হয়ে যাবে? সেম সাউন্ড হয়ে যাবে। তাহলে আমরা বলবো আল্লাযী ইউয়াস উইসু, সবাই বলি আল্লাযী ওয়াসওয়াসু আল্লাযী ইউয়াস উইসু, الذي يوسوس আল্লাযী ইউয়াস উইসু। الذي يوسوس উজুহুই, وجوه উজুহুই, وجوه আল্লাযী ইউওয়াসউইসু, الذي يوسوس আল্লাযী ইউওয়াসউইসু। الذي يوسوس বিসু না, ইউওয়াসউইসু। يوسوس আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। الذي يوسوس في صدور الناس সুদুরিন নাস। الذي يوسوس في صدور সুদুরিন নাস الناس না, সুদুরিন নাস। صدور الناس আচ্ছা, এরপরে দেখেন, وجوه يومئذ خاشعة। وجوه يومئذ خاشعة خاشعة وجوه يومئذ خاشعة وجوه يومئذ خاشعة يومئذ يومئذ শোনেন, خاشعة আমরা প্র্যাকটিস বেশি করব, কারণ হচ্ছে মানুষ প্র্যাকটিসের মাধ্যমে বেশি শিখতে পারে। লেখা পড়ে 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 কিন্তু শেখা যায় কম। ছোটবেলা আপনার বাচ্চাদেরকে কিন্তু একই কথা কয়বার বলেছেন ছোটবেলায় শেখানোর জন্য? সে বলেছে, সে দাদা বলতে পারে না, আপনি বারবার বলেছেন, বলো দাদা দাদা দাদা, বলেছেন না? তখন তো আর মাখরাজ শেখানো হয়নি, বাংলা অক্ষরের শেখানো হয়েছিল? হয়নি। তো আরবি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আমি আরবিকে কোরআনকে সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন।
কোরআনকে কোন অর্থে সহজ? কোরআনের পড়া সহজ, বোঝা সহজ, অক্ষরগুলো উচ্চারণ সহজ, ঠিক না? এই জন্য এটা নিয়ে অত চিন্তার কিছু নাই। আর আমাদের নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা অক্ষরের উচ্চারণের উপর নির্ভর করে, সেটা যেন আমরা ঠিকভাবে করতে পারি, সেদিকে আমরা একটু বেশি খেয়াল করবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। তো আমরা এখন তাহলে কি বলবো? আল্লাযী ইউওয়াসউইসু, الذي يوسوس আল্লাযী ইউওয়াসউইসু الذي يوسوس উজুহু ইয়াওমাইযিন, يومئذ আচ্ছা তাহলে আমরা 2-3টা অক্ষর প্র্যাকটিস করলাম। এখন আমরা চলে যাব আরেকটা অক্ষরে, এটা হলো ফা। ফাটাও কিন্তু দেখেন সহজ, কিন্তু ফা ফা উচ্চারণটা কি সহজ। এটা হচ্ছে বাংলা ফ এর মতো অনেকটা, ফা ফি ফু। কি হবে? ফা ফি ফু। ফাফিফু তাহলে আমরা এই 4টা অক্ষর কোত্থেকে উচ্চারিত হয় বললাম? 2 ঠোঁট থেকে। কোত্থেকে? 2 ঠোঁট থেকে। কিন্তু আমরা আসলে ঠোঁটটাকে না এনে আমরা কি করেছি, প্র্যাকটিস করে করে আমরা পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, নাকি? প্র্যাকটিস করে করে আমরা পারফেক্ট হওয়ার চেষ্টায় আছি। আল্লাহ যেন সহজ করে দেন আমাদেরকে। সবাই বলেন আমিন। তাহলে ঠোঁট থেকে একটা হচ্ছে মা বা ওয়া ফা। সবাই বলেন মা বা ওয়া ফা। মি বি, মি বি উই ফি, মি বি উই ফি, মি বি উই ফি, মু বু উ ফু, মু বু উ ফু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাব আর আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। এইগুলো আমরা একটু প্র্যাকটিস করি। আগামী ক্লাস আছে বুধবার, ইনশাল্লাহ আমরা বাকি অক্ষরগুলো চেষ্টা করবো প্র্যাকটিসের। আর আমরা রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা রেকর্ডটা শুনবেন। রেকর্ড